আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমিও অনেক 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 ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা গুড নিউজ দেব। আমি জানি গুড নিউজটা আমাকে যারা ভালোবাসেন তারা আমার এই গুড নিউজটা শুনে অনেক 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 খুশি হবে। কি গুড নিউজ জানেন? গুড নিউজ দেওয়ার আগে আমি আসলে জানেনই তো আমি কত বড় বাদক। আসলে আমি কত সুন্দর করে বাজাতে পারি সব কিছু, এটা তো আপনারা জানেন। আমি যদি বাজাই তো তার ম্যানের কোনো দরকার হয় না, আমি একাই 100। আসলে আমি যে বাজাই আপনারা তো জানেনই, এটা আবার বলতে হয়। তো এটা খুলতে খুলতে বলি আপনাদের, সেটা হচ্ছে যে দর্শক বন্ধুরা, আমি এবার এসএসসি পরীক্ষার্থী, মানে সামনে আমি পরীক্ষা দিব। আসলে আমি যে গোল্লা পাবো সেটা আমি জানি, কারণ কিসের জন্য গোল্লা পাওয়ার মতনই মানুষ আমি পড়ালেখা করি না। এই 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 যে পড়ালেখা বাদ দিয়ে দেখছেন আমি কী সুন্দর করে আপনাদের গান শোনাতে এসেছি, এটাকেই বলে। আর আমি চাই যে আমি গান লিখে দিয়ে আসবো এসএসসি পরীক্ষার খাতায়, গান লিখে দিয়ে আসবো। আমাকে যদি পাস না করা যায়, আমি স্যারদের তখন বলবো যে কেন আমাকে পাস দিলে না, হোয়াই, আমার গানটা কি ভালো লাগে নাই? আমি এত সুন্দর করে গানটা লিখে দিয়ে আসবো, সেটা বলার ভাই। যাই হোক, আমি অনেক দিন স্কুলে যেতাম না। আসলে আমি স্কুলে এখনও ভর্তি আছি, এমন যে ভর্তি নেই, আমি ভর্তি আছি। আমি কাল থেকে অবশ্যই স্কুলে যাব, কাল থেকে কিংবা পরশু থেকে যাব। কালকে আমার প্রোগ্রাম আছে, কালকে আমি যেতে পারবো না। কালকের পরের দিন থেকে আমি স্কুলে যাব নিয়মিত। যখন প্রোগ্রাম থাকবে তখন প্রোগ্রাম করব, কারণ আমার সম্পর্কে জানে আমার স্কুলের স্যাররা সবাই যে আমার প্রোগ্রামও করতে হয়, গানও মানে পড়ালেখাও করতে হয়। তো আমি ছাত্র হিসাবে খারাপ না, কিন্তু মনে করেন না খারাপ। যেরকম আমি গানেও পারদর্শী, পড়ালেখায় পারদর্শী, কিন্তু পড়ালেখাটা মন দিয়ে করতে চাই না, এটা হচ্ছে আমার দোষ। তো এখন থেকে করব ইনশাল্লাহ, কারণ ভালো কিছু হতে হবে। আমি যদি ভালো কিছু না হই বা শিক্ষিত না হই, আমার ছেলে মেয়েও তো অশিক্ষিত হবে, তাই না? আমি চাই না আমার ছেলে মেয়ে অশিক্ষিত গাইয়া হোক, এটাই। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আমার ইউকেলের পিক কয়েকটা, দেখেন পিক, এই এই একটা পিক, এটা হচ্ছে কি কালার, বেগুনি কালার পিক, এটা হচ্ছে কমলা কালার পিক, এটা হচ্ছে হলুদ কালার পিক, এটা হচ্ছে এই কালার, এটা কি কালার, গাঢ় আকাশি, গাঢ় আকাশি কালার। আচ্ছা যাই হোক, আপনারা বলেন তো কোনটা দিয়ে আমি এখন বাজাবো। আসলে এখানকার একটা রঙও আমার পছন্দের রঙ না। যাই হোক, এটা আমার বেশি ভালো লাগতেছে, এটা দিয়ে আমি বাজাবো। বাজানোটা ম্যাটার করে না, আমার হাত দিয়ে বেশি সুন্দর বাজাই আমি। আমি যে সুন্দর বাজাই সেটা আপনাদের বলতে পারবো না। আর স্কুল লাইফটা যে এত মজা, যখন স্কুল থেকে কলেজে চলে যাব, সেটা আমার খুব খারাপ লাগবে যখন আমি কলেজে চলে যাব। কারণ আমার ইচ্ছা, আমি এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাই। কিসের জন্য জানেন? আমার এই 9 মাস, মানে এখন 3 মাস চলে গেছে এই বছরের, আর মাত্র 9 মাস আছে আমার হাতে। 9 মাসই না, 12 মাসে বছর 9 মাসই আছে আমার। যাই হোক, আমার হাতে এই কয় মাস আমার কঠোরভাবে পরিশ্রম করে পড়ালেখা করতে হবে। এখন আমি সায়েন্স নেব কি আর্টস নেব, আসলে স্কুলে যাই নাই, কালকের পরের দিন যাই নেব। আমার মনে হয় আসলে আমি ভালো ছাত্র যেহেতু, যদি আর্টস নেই অশিক্ষিত অশিক্ষিত লাগবে, তাই না? সায়েন্স নেওয়াটা উচিত। যাই হোক, আপনারা কমেন্ট করবেন যে আমি কি নিয়ে পড়তে পারি, মানে সায়েন্স না আর্টস, এটা আপনারা বলতে পারবেন। তো আমি এখন আপনাদের স্কুল নিয়ে একটা গান খাওয়াবো বলতেছি, বলবো। যাই হোক, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখেন, আমার খুবই শখ যে আমি কলেজে পড়বো, কলেজে পড়ে আসলে জীবনে আমার অনেক স্বপ্নই ছিল। যেরকম হচ্ছে আমার উকিল হওয়ার একটা ইচ্ছা ছিল। ইনশাআল্লাহ আমি পড়ালেখা করব। উকিল না হইতে পারলেও আমি বড় ধরনের একজন শিল্পী হব,
ইনশাল্লাহ। কারণ আমি গান, ও মাই গড, গান আমি ছেড়ে দেবো, অসম্ভব এই বিষয়টা। মানে আমার গান ছাড়া সম্ভব না। আসলে আমার জীবনে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ গান পছন্দ করে, বা আমার আমার এটা হচ্ছে আমার বাবার বিশেষ স্বপ্ন ছিল যে আমার আব্বু আমার বড় বোনকে নিয়ে স্বপ্ন দেখতো আমার বড় বোন অনেক বড় শিল্পী হবে, কিন্তু ওইটা হচ্ছে আমি হয়েছি। আসলে আমার বড় বোন জানেনই তো কীরকম, ওর তো তাকাই না, তাকায় ও তো কথাই বলতে পারে না, গান বলবে কিভাবে। তো আমি সেটা স্বপ্ন পূরণ করতে হবে। আমি অনেক জাউরামো করছি, অনেক কণ্ঠের উপর কোনো দেই নাই, এখন থেকে দিব ইনশাল্লাহ। আমি অনেক ভালো কিছু করব আপনাদের দোয়ায়। তো আমি এখন গানটা বলি, কি জানি কর, স্কুলের নাম মতিঝিল নাম। স্কুল লাইফ শেষ হয়ে গেলে স্কুল লাইফ আর থাকে না, কলেজে উঠে গেলে তখন আমরা বড় হয়ে যাই। কি আমি মানে ওদের মতো পারতেছি না। আচ্ছা আমি এটা ওই আমারে বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমারে বাজে স্বভাব কোনোদিন যাবে না। স্কুলে গিয়ে সবার সাথে আমি মারামারি ছাড়া কিছু পারি না, স্কুলে গিয়ে সবার সাথে আমি ঝগড়া ছাড়া আর কিছু পারি না। মাঝে মাঝে আমি স্যারদের সাথে ঝগড়া করি, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। কেন এই এই মেয়ে, আমার গান শুনতে ভাল লাগে না তোমার? সাউন্ড কমা দে, একবারে অপ 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 করে দে সাউন্ড, বেয়াদব মেয়ে। আমার গান তোমার ভালো লাগে না? আজব বিষয়। তো এই গানটা, তারপরে হচ্ছে ওই যে এই যে কাঁদা শুরু করছে, দেখছেন? তাহলে আমার গান কিভাবে মনে আসবে? এই যাও যাও মেয়ে, বাসায় যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও। না না বাবা, সরি সরি, যাও যাও যাও। আমি একটা কলেজের গান গাই প্লিজ। আচ্ছা এখন আমি একটু গান গাই। হুট করে কলেজে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না, আমারে বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমারে বাজে স্বভাব কোনোদিন যাবে না। যদি তুমি ভালোবেসে ভালো করে ছেদে এসো, খেলে ধরা কোনো কানে রবে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই গলে যাবে যে বরফ কখনো গলে না, আমি গলা বেঁচে খাবো, গানের আশেপাশে রব, এর বেশি কারো রুচি হবে না, আমারে বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমারে বাজে স্বভাব কোনোদিন যাবে না, না 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 না। আসলে আমি আসলেই মানে গান নিয়ে আমার অনেক স্বপ্ন, আসলে যেগুলো আমি দেখা বাদ দিয়েছিলাম সেগুলো আমি এখন দেখতেছি। দেখেছেন মানুষ কোথা থেকে কোথায় চলে আসে। আর নিজেকে আসলে সবসময় আপনারা স্মার্ট সুন্দর রাখবেন, তাহলে দেখবেন ভালো ভালো বন্ধুবান্ধব হবে, সবাই আপনার সাথে মিশবে আসলে। আর আমার এমনিতেই বন্ধুবান্ধব অনেক, স্কুলে গেলে আসলে আমাকে ভিড়ে রাখে সবাই, আমাকে এমনিতেই সবাই অনেক ভালোবাসে। আমি একটু বেশি কথা বলি, কিন্তু আমার মনটা অনেক ভালো। আসলে মনটা ভালো না হয় উচিত ছিল, এটাই বাস্তব। তো এখন আমি আপনাদের আর একটা গান শোনাবো, আরও একটা গান কেন, আরও দুইটা গান শোনাবো, আপনাদের গান শোনাবো, কারণ আমার খুশি লাগতেছে। কারণ আমি অনেক দিন পরে মানে স্কুলে যাব, মানে প্রোগ্রাম করবো, পাশাপাশি স্কুলে যাব, আমার যে কি আনন্দ লাগতেছে এটা আমি বলতে পারবো না আপনাদের। দেখেন আসলে দর্শক হচ্ছে এইখানে যে মাইকিং করতে করতে যায় তো আমাদের রাস্তার কাছ দিয়ে, এটাই হচ্ছে ভুল, ভুল না ঠিকই আছে। তো আমি এখন আর একটা গান গাই, আপনারা সবাই শুনবেন মনোযোগ দিয়ে, ওকে?
কেমন আছো বন্ধু তুমি? আচ্ছা, ফুরফুরি গানি, এটা হচ্ছে আমার দর্শকের অনুরোধের গান। আমার মনে ওইসব কষ্ট মষ্ট নেই। যাই হোক, কেমন মানে এই গানটা কি আমার খুবই ভালো লাগে। আমাদের ভেতরে একজন গায়, খুবই সুন্দর গায়, আমি সেই জন্য চেষ্টা করতেছি। কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে হইতা তুমি পোড়া সুখী, লইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী, হইতা যদি আমারে। আসলে বাজনাটা হচ্ছে না, আসলে এটা নষ্ট, আসলে আমার হাত ঠিক আছে, এটা নষ্ট, তো সেই জন্য আর কি। তো এখন আরেকটা গান শোনাই। গদজ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার সাথে পিরিত গান গাইয়া। আমি এখন এরকম করে গাই। সোনার জীবন নষ্ট করলাম তোমার প্রাণে চাইয়া, সোনার জীবন নষ্ট করলাম তোমার প্রাণে চাইয়া, ভাব হইল না তোমার সাথে পিরিতর গান গাইয়া। ও গদজ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার সাথে পিরিতের গান গাইয়া। আমারে করেছি লাগো পাগল মাইরা সকুরবান, 9-6 বুঝাইয়াই আমারে নিছিলাই মন পান। আমারে করেছি লাগো পাগল মাইরা সকুরবান, 9-6 বুঝাইয়াই আমারে নিছিলাই মন পান। আতর দ্বারে আসমানের সান পাইছিলাও আমায় পাইয়া, আতর দ্বারে আসমানের সান পাইছিলাই আমায় পাইয়া, ভাব হইল না তোমার সাথে পিরিতর গান গাইয়া। ও গদজ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার সনে পিরিতর গান গাইয়া। আসলে এটা ভালোই হয়েছে। তো এখন আপনাদের একটা রোমান্টিক, আসলে আমার একটু রোমান্টিক গান গেতে মন চাচ্ছে, সেটা হচ্ছে আমি বলি অনেক আগের একটা রোমান্টিক গান, সেটা আপনাদের বলি। শাকিব খানের ছবির গান, শাকিব খানের সিনেমার গান। আসলে শাকিব খান তো জানেনই বাংলাদেশের সুপারস্টার। শাকিব খানের ছবি এবং অপু বিশ্বাসের ছবির গান। আসলে আমি জুটি হিসাবে শাকিব খানকে অবশ্যই আমার অপু বিশ্বাসের সাথেই বেশি বেস্ট লাগে, মানে লাগতো আর কি। এখন তাদের ব্যক্তিগত বিষয়, আমার বিষয়েতে তারা ডিসিশন চেঞ্জ করতে পারবে না, ওকে। পুরুষ মানুষ বলে কথা, শাকিব খান তো কখনোই কারো কথাই শোনে না, দুই এক্সেস। যাই হোক, ওনার এত সুন্দর একটা বউ, উনি যদি আমার গানটা শুনে বউকে যায় সরি বলে, ঠিক আছে। এসো মনের মাঝে মনের ঘরে, ও তাহলে আর একখান কি ভুল হয়ে গেছে, যাই হোক, আসলে ভুলবশত বলে ফেলেছি। ও এই গানটা আমার ভুল হয়ে গেছিল, আসলে বলবো কোন গানটা, আসলে বলে ফেলছি কোন গানটা, সরি। আসলে ওইটা বলি, সেটা হচ্ছে আরে ও প্রাণীর রাজা তুমি যে আমার, পাশে পাশে থেকো মন চাই না কিছু আর। আরে ও প্রাণীর রাজা তুমি যে আমার, পাশে পাশে থেকো মন চাই না কিছু আর। এই বলো তো কেন আকাশ এত নীল, এখন পাশে থেকে একজন বের হয়ে আমাকে বলবে
তোর নীল শাড়ি সে পরেছে, লাজে ঢলে পড়েছে, হায় হায় তোর কথার জাদুতে আমি মেনেছি যে হার সারা জীবন। যাই হোক, আমার ভিডিওটা কেটে গেছিলো, জানেনই তো, ফোনটা পচা ফোন। আমি কিছুদিন পর আইফোন কিনতেছি। আইফোন আসলে 17টাই কিনবো, কারণ কমলা কালারেরটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমি কালো কালারেরটা কিনবো। এখানে কে? হুয়াই? তুমি দেখতেছো না আমি ভিডিও করতেছি? এটা আমার বোন। আর বিশেষ করে হচ্ছে দর্শক বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আজকে ইউটিউবে লাইভে আসবো রাত্রে আপনাদের সাথে একটু গল্প করার জন্য। কারণ আমার আসতেই হবে, আপনাদের সাথে গল্প করতেই হবে, এটাই তো। একটা জিনিস আপনাদের দেখাই দর্শক বন্ধুরা, যেটা বলতে চেয়েছিলাম, এর আগে তো আপনারা মানে ঈদের আগের মেহেদি দেখেছেন আমার। তো আজকে দেখেন এই যে মেহেদি। আসলে এই মেহেদি আমার বান্ধবী, চাচাতো বোন সব হয়, ও দিয়েছে। ও হচ্ছে বিয়ে হয়ে গেছে ওর। ও আমাকে এসে দিয়ে গেছে, দেখছেন আমাকে কত ভালোবাসে। দেখেন কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে, মানে আমি কি বলবো, এত সুন্দর মেহেদি দিতে পারে কিভাবে ও। ও ও কিন্তু মানে আগে যখন আমরা দুইজন একসাথে থাকতাম, মানে আমরা একসাথেই থাকতাম সব সময়, বিয়ের আগে আমরা দুইজন একসাথেই থাকতাম। তো এখন তো আর ওরকম থাকা হয় না। আর দেখেন মেহেদি মেহেদি ও সুন্দর করে দিতে পারে, এর থেকেও সুন্দর করে দিতে পারে, কিন্তু আমার মেহেদি ল্যাটকা ফেটকা, মানে ল্যাটকা ফেটকা বলতে কি, আমার মেহেদিটাই ভালো না। এই যে মোটা মোটা বেরোইছে, তো চিকন বের হলে সুন্দর লাগতো, তাই না আপু? আরও চিকন চিকন বের হলে আরও সুন্দর লাগতো। আর এই ডিজাইনটা তো আমার অনেক ভালো লাগে, কারণ এই যে এইগুলা বিশেষ করে অনেক ভালো লাগে। দেখেন আমাকে সুন্দর লাগতেছে, তাই না? আমি জানি আমাকে সুন্দর লাগতেছে, ওগুলা বলতে হবে না। তো এখন হচ্ছে বিশেষ কথা হচ্ছে, আমি একটা গান গাবো, সেটা হচ্ছে দরকারি গান একটা। কোথায় পাবো টাকা পয়সা গো, ওই আল্লাহ কোথায় পাবো গোরারে দয়ার আল্লাহ, আল্লাহ গো তোমার মতো খাই কুনির সাথে গো, ওই আমি যদি থাকি বেশি দিন ভিক্ষা করতে হবে গো। আর একজন এসে আমাকে বলতেছে, আমায় যদি ভালো বাসো গো ওরিয়া, সবই দেব তোমারে আমার রিয়া রিয়া গো। তারপর আমি বলবো, বুঝছেন আমি বলতেছি কি জানেন, তোমার কথাবার্তা শুনলে পরে গো, ওই আমার রাজি না হয়ে উপায় নাই, আমি কি বলিব আর। প্রবাসীদের জন্য এই গানটা বললাম। আপনারা বুঝবেন না, আসলে আপনারা বুঝবেন না, প্রবাসী কেউ বুঝবে। তো আমার কথা কি দর্শক, আসলে আমি আপনাদেরকে সাথে আজ আজ আমার গানের, ধরেন আমি 19 সালের থেকে ইউটিউবে গান করছি, এ পর্যন্ত আমি কিছুই করতে পারিনি আসলে, কারণ আমি খাইকুন্নি ছিলাম। কিন্তু এই 1 বছরে যা করব জীবনে আমি, সেটা আমার সবচেয়ে বড় অর্জন হবে। মানে অর্জন, বোঝেন, যে সেটা হচ্ছে আমার সর্বোচ্চ বড় একটা অর্জন হবে, যে অর্জনটা আমার সর্বোচ্চ বড় হবে, যেটা দেখলে সবাই সবাই অবাক হয়ে যাবে যে কি করলো। এটাই জীবনে নিজেকে যত ভালো বা বড় করতে চান, তত মানে নিজের ভেতর জেদ আনতে হবে, এটাই সবচেয়ে বড় বিষয়। আর আপনারা যেহেতু আমার পাশে আছেন, আমি কিছু হতে পারবো না এরকম কিছু হতেই পারে না। তো দর্শক বন্ধুরা, আজকে অনেকগুলো গান শোনালাম, আর অবশ্যই বিশেষ করে আপনাদের একটা কথা বলি, আবারও
আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো করে পড়াশোনাটা করতে পারি। আসলে পড়াশোনা করতে হবে, আগে বুঝতাম না, এখন বুঝতেছি, কারণ এখনও তো আছে, এখনও আমার স্কুলে আমার রোল ডাকে, বুঝছেন, রোল ডাকে, তো তার জন্য আমি ভাবছি আমার তো খাতা থেকে নাম কেটে দেয় নাই, কারণ আমি ভালো ছাত্রী যে সেই জন্য। তো এভরিথিং ইজ ফায়ার লাভলি, এগুলো কোনো যায় আসে না। আর আর কি বলবো, এটা যদি বাজাতে শিখতে চান, আমি মাসে মানে এটা বাজানো শিখাতে আমি প্রতিদিন 5,000 টাকা করে নিই। এটা বাজাতে শিখাতে আপনারা সবাই পারবেন না, এটা সবাই পারে না, এগুলো আমিই পারি। এইটা আপাতত আমার হাতেরটা, এখন কার হাতেরটা কে বাজাতে পারে ওটা না, আমার এই হাতেরটাই শুধু আমি বাজাতে পারি। দেখেন আমি একটু বাজা দেখেন, তার মার ছিঁড়েও যেতে পারে, কোনো প্রবলেম নেই, আপনারা আসবেন, শিখে যাবেন। এটাই তো। আমাকে কেমন লাগতেছে সেটাও জানাবেন অবশ্যই। আর আপনাদের নিত্য নতুন ব্লগ পেতে আমার পাশেই থাকতে হবে। রিয়ামণি ইউটিউব চ্যানেল এবং রিয়ামণি লাইভ পেজ, ফেসবুক পেজের পাশেই থাকতে হবে। অবশ্যই নিত্য নতুন ব্লগ আপনারা পাবেন। তো সে পর্যন্ত দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রত্যেকটা ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, ফলো করে রাখবেন পেজটা। ওকে, ঠিক আছে, অনেক বকবক করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সময় টিভির সময় শেষ। আল্লাহ হাফেজ।